রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার রব বলছি, আমি তোমার আল্লাহ বলছি, বান্দা 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া। আচ্ছা বান্দা, ঠিক আছে, শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায়, দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই, কমতি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো নাই, গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। যাও বান্দা, সব বাদ দাও, আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম, সব বাদ দিলাম। এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই। একটি মাস, আইয়ামাম মাদুদাত, একেবারে গুনা গুনা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে আইয়ামাম মাদুদাত, একেবারে গইনা গইনা, গুইনা গুইনা তোমারে 30 দিন, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। সাফ কথা বান্দা, কথা কথাই গুনবা, তুমি নিজে গুনবা 30 দিন অথবা 29 দিন, 31 হবে না, প্রয়োজনে 30-এর একদিন আগে শেষ করে দেব। 29 বা 30 দিনে গোনা এই একটি মাস তুমি, আবারও বলছি, 11 মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুনাহ বর্জন করো, আমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনাহ ত্যাগ করো, হারাম ত্যাগ করো, দিল জবান চলাফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো, রোজা পালন করো, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো, সবগুলো গুনাহ ছেড়ে দাও, আমার জিকির, আমার তেলাওয়াত, ইফতার, সাহারি, তাহাজ্জুদ, তারাবি, ইতিকাফ, এই আমলের মধ্যে লেগে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক 30 দিনের দিন বা 29 দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো। ওই নতুন চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠলে তোমারে 30 দিনেই আমি মুত্তাকি বানাইয়া, গুনাহ থেকে মুক্ত করাইয়া 30 দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরাই দেব। 30 দিনে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে, সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি? মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। কি করতে চায়? জান্নাত দিতে চায়। আমি একটা সুন্দর উদাহরণ বলি। কিছুদিন আগে একজন লোক আসছে, উনি আমার কাছে অনেক দিন ধরে একটা মাহফিল চায়। তা আমি আচ্ছা আইয়েন না, যান না, আচ্ছা দিমু আর কি, রাখেন না, এমনি এমনি বলছি অনেকবার। তো এই কিছুদিন আগে লোকটা আইসা আমার বলছে, হুজুর আপনার লগে আমার একটা কথাকে পরিষ্কার করেন, আজকে আমি মাহফিলের লেগে আইসি না, একটা কথা ক্লিয়ার করতে আইসি, আসলে আপনি আমারে মাহফিল দিবেননি? হ্যাঁ, আপনি এইটা কোন যে আসলে আপনি আমারে মাহফিল দিবেননি, এটা হইলো মেইন কথা। আপনি যদি দিতেন না, এটা মূল কথা হয়, হুদা আমি বুঝছি আপনি আমারে ঘুরাইবেন, এমনি আগে ক্লিয়ার কোন দিবেন কিনা। হ্যাঁ, দিলে ঘুরাইবেন না, সোজা কথা। তখন আমি বুঝছি না, এরপরে তার কথা থাকে না। এই বেচারা তাকে জাগাত আর দিছে। পরে বললাম, না ভাই যান, দিমু অক্ষণে দিমু, জানান না। তো এই জন্য বললাম কথার কথায়। তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আসলে সাফ কোন, আপনি আমারে আসলে মাফ করবেন নি, আপনি পরিষ্কার বলেন, আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস কর, বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য, সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য, আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য, হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য, একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। আমি শত শত আইটেমে, হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে, জান্নাত দিতে, মাফ করতে। আমি আর কি করব বান্দা, তুই বল। তবু তুমি কি জান্নাত নিবা না বান্দা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি আর কেমনে বললে, কত বললে তুমি আমার কথা মেনে নিবা? আমি আর কয়বার বলতাম, আমি আর কত ভাবে বলতাম? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, গুনাহ যদি জীবনটা ভর 60 বছর যদি 60 বছর ঘন্টা গণেন, 60 বছর যদি মিনিট গণেন, 60 বছরের যদি সেকেন্ড গণেন, তাইলে সেকেন্ড যত গুনাহ তত, মুহূর্ত যত গুনাহ তত। আল্লাহ বলে, বন্ধু যদি গুনাহ তার এই পরিমাণ হয় যে 60 বছর হিসাব করিলে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, তো গুনার পরিমাণ 1 সেকেন্ডও নেকি নাই, পুরাটাই গুনাহ, আপাদমস্তক গুনাহ। 60 বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান, গুনায় গুনায় ভরপুর, গুনায় গুনায় ডুবন্ত, গুনায় গুনায় পূর্ণ। আমার এমন বান্দাকেও বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে, আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায় দেন, আমি তৎক্ষণাৎ 60 বছরের পূর্ণ গুনাহ, 90 বছরের পূর্ণ গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ, চাপ মাফ। তা আমি আর কি করতাম? আমি তো চাচ্ছি মাফ করে দিতে। এজন্য এই কথা মনে রাখতে হবে, আল্লাহ মূলত চায় কি করতে? বলেন না, মাফ করতে। আল্লাহ মূলত চায় জান্নাত দিতে। বলেন, আল্লাহ মূলত চায় কি করতে? মাফ করতে। আল্লাহ মূলত চায় কি দিতে? জান্নাত দিতে। এটা হলো মূলনীতি। মূলনীতি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, দয়াবান। আর এটাও বলে দেন আমার আযাব অনেক কঠিন। আমি ক্ষমাশীল, আমি রহমওয়ালা, আমি ক্ষমাশীল। বাকি এটাও বলেন আমার আযাব কিন্তু ভয়ঙ্কর।